হারাইয়া ধন মানিক রতন, হারাইয়া ধন মানিক রতন। আমি ছোটবেলা থেকে আসলে গান করি, যে এমনি সিনেমার গান। স্কুলে যখন গল্পের ক্লাস হতো বা এই গানের ক্লাস হতো, ওসব সব ছেলে মেয়ে বলতো যে আদতেই ভালো গান করে, ম্যাডাম আদতে ভালো গান করে। ওই সময় আর কি এই স্কুলে গান টান করতাম আর কি। তো আমার দাদাকেও দেখতাম যে উনি বাউল গান করতেন। উনি ময়মনসিংহের গীতিকার জালাল গীতিকা উনি গাইতেন বেশি। তো ওই শুনে শুনে আর কি আমার ভিতরে একটা আগ্রহ এই নেয় আর কি। তো সেই থেকেই বাউল গানটা আমার ভিতরে একটু লালন হয়, ধারণ করি নিজেকে। ওই বাউল গানে আস্তে আস্তে নিজেকে ঝুঁকে ফেলি। যে ময়মনসিংহের বা সারা বাংলাদেশের তিনি একজন আমাদের ময়মনসিংহের গর্ব, সুনীল কর্মকার। সে অনেক ভালো গান করেন। তো আমার খুব ইচ্ছা যে তার সামনে একটা গান করবো আমি। তো ঘুরতে 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 শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ মাজারে যাই। তো ওই এক দরগায় আমি বসি। ওই দরগায় সে সবসময় যায়, প্রতি বছরই যায়। তো আমি ওই দরগায় বসি, দর্শক সারিতে বসি। তো আমার জন্য দুজনে রিকোয়েস্ট করে আর কি। তো আমি শুরু করলাম। তো সবাইকে সালাম টালাম দিয়ে বা ওই বাউল মঞ্চের যা কিছু বলা লাগে ওইগুলো করে আমি শুরু করলাম। শুরু করার পরে গান ধরলাম আর কি। আমার ইচ্ছা আসলে আল্লাহ তাআলা আমার ইচ্ছা পূরণ করছে, যে তার সামনে আমার দুটি গান করার সৌভাগ্য হয়েছিল। বুঝলাম যখন বাবা নাই আর দুনিয়া। ফ্যামিলি অর্থায়নের তেমনটা জোর ছিল না ওই সময়। সেই কারণে পঞ্চম শ্রেণী পাশ করে আর পড়াশোনা বেড়ে ওঠেনি। কাজেই পড়াশোনার আগে যাইতে পারি নাই অর্থের কারণে। অনেক কষ্ট করে মা অসুম আমাদেরকে দুই ভাই ছিলাম, দুই ভাইকে অনেক কষ্ট করে লালন পালন করছেন। মানিক রতন হারাইয়া। আমার বাবার স্বপ্ন ছিল আমাকে গান শিখানোর, কিন্তু আসলে ওই যেটা বললাম, অর্থের কারণে লেখাপড়া করতে পারিনি। অর্থের কারণে এই গানটাও শেখানো হয়ে ওঠেনি আর কি। নিজস্ব প্রচেষ্টায় আমার এক বন্ধু ছিল কাইসার রিজভী খান, ময়মনসিংহ ওর বয়সে ওই বেস্ট ছিল, আবৃত্তিকার এবং কি মঞ্চায়ন করতো, উপস্থাপনা করতো আর কি। ও একদিন আমাকে ছায়ানটে একটা অনুষ্ঠান চলতেছিল শহীদ মিনারে। তা আমাকে রিং করলো যে আদা তুমি কোথায়? আমি বললাম যে আমি বাসায় আছি। তা তুমি তোমার খাতাটা নিয়ে, গানের খাতাটা নিয়ে তাড়াতাড়ি শহীদ মিনার আসো। তা আসলাম। আসার পর দিয়ে অনুষ্ঠান চলতেছে। তা আমাকে একরকম আপেল ভাইরা অনুষ্ঠান পরিচালনা করতেছিল। তো একরকম ওই জোর জবস্তি করে আমাকে একটা গান করার সুযোগ করে দেয়। তা আমি গানটা করি। ওই গানটা করে আসলে অনেকটা বাহবা পেয়েছিলাম। ছায়ানটে ভর্তি হই আর কি, সদস্য হিসাবে। ভর্তি হওয়ার পরে আমি একটা নাটক করলাম, বদলাতে হবে। জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলাম আমরা। দীর্ঘ 3-4 মাস রিহার্সাল দেওয়ার পরে নাটকটার প্রায় আমার সবগুলো চরিত্রই মুখস্থ হয়ে গেছিলো এতদিন রিহার্সাল দেওয়ার কারণে। নাটকটাতে আমার দুটা চরিত্র ছিল। একটা চরিত্র একজন ওই আতর বিক্রেতার সহকারিতা, আর একটা চরিত্র মেন ছিনতাইকারী। ওই দুটা চরিত্র আমি ফার্স্ট নাটকে করেছিলাম। এই আর কি আমার জীবন চলার পথ আর কি। দুনিয়া হারাইয়া ধন। আমার যখন অবসর সময় থাকে ওই সময় আইসা নাটকে সময় দেই। তারপরে কাজের ফাঁকেও সময় দিতে হয়, যেহেতু সংগঠন করি, সংগঠনকে ভালোবাসি, সঙ্গীতকে ভালোবাসি, হ্যাঁ, সংস্কৃতিকে ভালোবাসি। ওই কারণে আর কি করা। প্রজন্মের কাছে বলবো যে আসলে সংস্কৃতিতে আসা, সংস্কৃতি করা, গান করা, নাটক করা, এরকম মন মানসিকতা যে ধরনের ছেলেপেলের আছে, আমি মনে করি যে এই ধরনের ছেলেপেলেরা দেশের যে অসৎ কাজগুলো আছে, হ্যাঁ, এগুলার মধ্যে লিপ্ত হবে না। ওদের ভিতরে একটা মন মানসিকতা, ভালো মন মানসিকতা কাজ করবে সব সময়। হ্যাঁ, এই সংস্কৃতিতে থাকলে আমি মনে করি যে একটা
নেশাগ্রস্ত হবে না, এই আর কি। বাবার মর্ম বুঝলাম যখন